এই বীজ থেকে একটি গাছ হয়ে বড় হয়ে যায়। এই নাও বীজ। টুম্পা, আমি ভাগিনী মামির বাড়িতে কাজ করতে যাচ্ছি, তুই বাড়িতে থাক, কোথাও আবার যাস না কিন্তু। ঠিক আছে মা, তুমি যাও, আমি বাড়িতে থাকবো, কিন্তু তুমি আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। আমার লিচু খেতে খুব ইচ্ছে করে। না রে মা, আমি তোকে কিভাবে লিচু কিনে দেব? আমার যে এখনো মাস শেষ হয়নি। আগে মাস শেষ হোক, তারপর বেতন ফেলে আমি তোকে লিচু কিনে খাওয়াবো। ঠিক আছে মা, তুমি যাও, আমি বাড়িতে থাকবো। তারপর টুম্পার মা কাজে চলে যায়। মা তো কাজে চলে গেছে, আমি বাড়িতে একা একা কি করব? আমি যাই, বান্টির সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আসি। বান্টিদের বাড়িতে তো লিচু বাগান আছে, বান্টির কাছে গেলে হয়তো বান্টি আমাকে লিচু খেতে দিবে। তারপর টুম্পা বান্টিদের বাড়ি চলে যায়। ওই তো বান্টিকে দেখা যাচ্ছে, বান্টি লিচু খাচ্ছে। কি রে বান্টি, তুই লিচু খাচ্ছস? আয়, খেলবি না? আমি তোর সাথে খেলার জন্য চলে আসছি। টুম্পা, আমি খেলতে যাব, দাঁড়া। বান্টি, তুই লিচু খাচ্ছস? আমারও যে লিচু খেতে খুব ইচ্ছে করে। আমার মাকে বলেছি আমাকে লিচু এনে খাওয়াতে, আমার মা আমাকে লিচু এনে দিতে পারেনি। আমার মায়ের কাজের এখনো মাস শেষ হয়নি, তাই মা আমাকে এখনো লিচু কিনে দিতে পারেনি। তুই লিচু খাবি? আমার সাথে চলে আয়, বসে লিচু খা। আমাদের অনেক লিচু আছে, আমার মাকে বলবো তোকে লিচু দিতে। বান্টি, তুই সত্যি বলছস? আমাকে লিচু দিবি? কি মজা, আমি লিচু খাবো। এই, চল আমরা আগে খেলাধুলা করে আসি, তারপর না হয় এসে তোর মাকে বলে আমি লিচু খাবো। টুম্পা, দাঁড়া, খেলতে যাব, আগে কয়টা লিচু খেয়ে নেই। ওই তো আমার মা চলে এসেছে। মা মা, ওই দেখো টুম্পা এসেছে। টুম্পার লিচু খেতে খুব ইচ্ছা করে। টুম্পার মায়ের কাছে টাকা নেই, টুম্পার মা টুম্পাকে লিচু কিনে দিতে পারে না। আমাদের তো অনেক লিচু, তুমি টুম্পাকে কয়টা লিচু খেতে দাও। বান্টি, তুই চুপ কর। লিচু কি ফসে গেছে নাকি যে ছোট লোকের বাচ্চাদের দিয়ে দেব? লিচুর যে দাম, লিচু খেতে হলে টাকা লাগে। ওকে বল টাকা নিয়ে আসতে, তাহলেই লিচু দেব। বান্টি, তোকে বলছি না এসব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না। আর টুম্পা, তুই বান্টির সাথে খেলবি না। কাকিমা, আমার যে বান্টি ছাড়া আর কোনো বন্ধু নেই, বান্টির সাথে না খেললে আমি কার সাথে খেলবো? কাকিমা, আমাকে একটা লিচু দাও না, তোমাদের তো অনেক লিচু আছে, আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করে। তুমি আমাকে একটা লিচু দাও না কাকিমা, শুধু একটা লিচু দিলেই হবে, আমি তোমাকে টাকা দিয়ে দেব যখন আমার মা বেতন পাবে। এই টুম্পা, কথা বাড়াস কেন? তোকে বলছি না এখান থেকে চলে যেতে। আমি তোকে কোনো লিচু দিতে পারবো না, লিচুর অনেক দাম। আমি বাজারে নিয়ে এগুলো বিক্রি করব। তোদের মতো ফকিন্নিদের কোনো লিচু দিতে পারবো না। ঠিক আছে কাকিমা, তুমি আর আমাকে বকো না, আমি চলে যাচ্ছি, আমি আর লিচু খাবো না, আমার লিচু খাওয়ার ইচ্ছে মিটে গেছে। তারপর টুম্পা কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। টুম্পা রাস্তার মধ্যে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। এরপর সেখানে একজন পরী এসে হাজির হয়। কি গো বাচ্চা মেয়ে, কান্না করো কেন? কি হয়েছে তোমার? আরে পরে আমার লিচু খেতে ইচ্ছে করে, আমার মায়ের কাছে টাকা নেই, সেই জন্য মা আমাকে লিচু কিনে দিতে পারে না। বান্টি প্রতিদিন লিচু খায়, তাদের লিচু গাছে কত লিচু ধরেছে, আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, বান্টির মার কাছে একটা লিচু চেয়েছিলাম, বান্টির মা আমাকে তো লিচু দেয়নি, আরো কত অপমান করেছে। আচ্ছা, এই ব্যাপার। বান্টির মা তোমাকে বকেছে, সেজন্য মন খারাপ? দুঃখ করো না, আমি তোমাকে একটি বীজ দিচ্ছি, এই নাও বীজ। এই বীজটি তুমি রোপণ করে দিও। এই বীজ কোনো সাধারণ বীজ নয়, এটা হলো জাদুর বীজ। এই বীজ থেকে যে গাছ হবে, সেই গাছ থেকে অনেক লিচু ধরবে। ওই লিচু কখনো শেষ হবে না। তোমরা এই লিচু গাছ থেকে লিচু খেতে পারবে এবং
বাজারে বিক্রি করতে পারবে। একটা কথা মনে রাখবে, এই বীজ থেকেই তোমরা তোমাদের গ্রামের সকল পশুদের লিচু দিবে। কেউ লিচু খেতে চাইলে তাকে নিষেধ করবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বীজ দেওয়ার জন্য। কিন্তু তুমি আমাকে যে বীজ দিয়েছো, এই বীজ থেকে কখন গাছ হবে, কখন গাছ বড় হবে? আমার এখন লিচু খেতে মন চাই। আমি কত সময় পর্যন্ত অপেক্ষা করব? আরে টুম্পা, না, তোমাকে অপেক্ষা করতে হবে না। এটা কোনো সাধারণ বীজ নয়, এটা হলো জাদুর বীজ। এই বীজ রোপণ করার পরের দিন গাছ বড় হবে এবং গাছ বড় হয়ে লিচু ধরবে। তারপর টুম্পা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে ফরির দেওয়া বীজটি মাটিতে পুঁতে রাখে। এই টুম্পা, সেই কখন থেকে বসে আছিস? রাত তো অনেক হয়েছে, ঘুমাবি না তুই? তোর জন্য আমিও বসে আছি। যা, ঘুমাতে যা বলছি। মা, আমি কি করে ঘুমাবো? আমার যে ঘুম আসছে না। কখন সকাল হবে আমি সে অপেক্ষায় আছি মা। কেন রে, সকালের জন্য তুই কেন অপেক্ষা করছস? সকালে এমন কি হবে? আরে মা, তুমি জানো, কাল তুমি কাজে যাওয়ার পর আমি বান্টিদের বাড়িতে খেলতে গিয়েছিলাম। বান্টিদের বাড়িতে গিয়ে দেখি বান্টি লিচু খাচ্ছে। আমারও লিচু খেতে খুব ইচ্ছে করেছিল। বান্টির মা আমাকে একটা লিচুও দেয়নি, আরও আমাকে কত অপমান করেছে। আমি রাস্তায় এসে বসে বসে কান্না করতেছিলাম। তখন আমার কান্না দেখে একজন ফড়ি এসে আমাকে লিচুর বীজ দেয়। ফড়ি বলেছিল এটা কোনো সাধারণ বীজ নয়, এই বীজ রোপণ করার পরের দিন গাছ বড় হয়ে যাবে এবং লিচু ধরবে। আমি এই জন্য অপেক্ষায় আছি, কখন সকাল হবে আর আমি লিচু গাছ থেকে লিচু খাবো। আমার মেয়েটার যে মাথা পুরোটাই গেছে। ফড়ি নাকি ওকে বীজ দিয়েছে, সেই বীজ থেকে নাকি রাতের মধ্যেই গাছ হবে, আবার গাছে লিচুও ধরবে। এমন কখনো হয় নাকি টুম্পা? এসব বংশং বাদ দে আর গিয়ে ঘুমিয়ে পড়। তারপর তারা মা মেয়ে ঘুমিয়ে পড়ে। আর এই রাতের মধ্যে ওই বীজ থেকে একটি গাছ হয়ে বড় হয়ে যায়। আরে আরে, এটা আমি কি দেখছি? টুম্পা তো সত্যি কথাই বলছিল, আমি তো এমন কখনো দেখিনি। আরে টুম্পা, তুই কই? এসে দেখে যা মা, এই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। দেখেছো মা, আমি সত্যি বলছিলাম, ফড়ির দেওয়া ওই জাদুর বীজ থেকে কত বড় গাছ হয়েছে আর কতগুলো লিচু ধরেছে। আমি এখন এই গাছ থেকে লিচু খাবো এবং আমার গরিব বন্ধুদের দান করব। মা, আমাকে কয়টা লিচু ফেলে দাও না। টুম্পা, তুই ঠিক বলেছ, এই গাছ থেকে আমরা লিচু খাবো এবং আমাদের গ্রামে যেসব গরিব পশু আছে যারা টাকার অভাবে লিচু খেতে পারে না তাদেরকে দান করব। তারপর টুম্পা ও তার মা জাদুর লিচু খায় এবং গ্রামের প্রতিবেশীদের দান করে। বাজারে বিক্রি করে তারা তাদের সংসার চালাতে থাকে। টুম্পা রাস্তার মধ্যে গিয়ে বসে বসে কান্না করতে থাকে। এরপর সেখানে একজন পরী এসে হাজির হয়। কি গো বাচ্চা মেয়ে, কান্না করো কেন? কি হয়েছে তোমার? আরে পরি, আমার লিচু খেতে ইচ্ছে করে, আমার মায়ের কাছে টাকা নেই, সেই জন্য মা আমাকে লিচু কিনে দিতে পারে না। বান্টি প্রতিদিন লিচু খায়, তাদের লিচু গাছে কত লিচু ধরেছে। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, বান্টির মার কাছে একটা লিচু চেয়েছিলাম। বান্টির মা আমাকে তো লিচু দেয়নি, আরো কত অপমান করেছে। আচ্ছা, এই ব্যাপার। বান্টির মা তোমাকে বকেছে, সেজন্য মন খারাপ? দুঃখ করো না, আমি তোমাকে একটি বীজ দিচ্ছি। এই নাও বীজ, এই বীজটি তুমি রোপণ করে দিও। এই বীজ কোনো সাধারণ বীজ নয়, এটা হলো জাদুর বীজ। এই বীজ থেকে যে গাছ হবে, সেই গাছ থেকে অনেক লিচু ধরবে। ওই লিচু কখনো শেষ হবে না। তোমরা এই লিচু গাছ থেকে লিচু খেতে পারবে এবং বাজারে বিক্রি করতে পারবে। একটা কথা মনে রাখবে, এই বীজ থেকেই তোমরা তোমাদের গ্রামের সকল পশুদের লিচু দিবে। কেউ লিচু খেতে চাইলে তাকে নিষেধ করবে না। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বীজ দেওয়ার জন্য। কিন্তু তুমি আমাকে যে বীজ দিয়েছো, এই বীজ থেকে কখন গাছ হবে, কখন গাছ বড় হবে? আমার এখন লিচু খেতে মন চাই। আমি কত সময় পর্যন্ত অপেক্ষা করব? আরে টুম্পা, না, তোমাকে অপেক্ষা করতে হবে না। এটা কোনো সাধারণ বীজ নয়,
এটা হলো জাদুর বীজ। এই বীজ রোপণ করার পরের দিন গাছ বড় হবে এবং গাছ বড় হয়ে লিচু ধরবে। তারপর টুম্পা বাড়িতে চলে যায়।